finish a piece of work is twice time taken by B and thrice the time taken by C. If all three of them work together, it takes them 2 days to complete the entire work. How much work was done by B alone? ওকে, বলছে টাইম টেকেন বাই বি এ টু ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইজ টুয়াইস, মানে আমরা যদি এ বি লিখি, এ বি এবং সি লিখি, ঠিক আছে, তাহলে এ কি করেছে, এ ফিনিশ এ ওয়ার্ক, টাইম টেকেন বাই এ টু ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইজ টুয়াইস দি টাইম টেকেন বাই বি। তাহলে কি বলেছে যে বি এর চেয়ে এর টাইম বেশি লেগেছে, ঠিক আছে। আমরা যদি এ কে ধরি 6 তাহলে বি এর লাগবে 3। তারপর বলেছে এন্ড থ্রাইস দি টাইম টেকেন বাই সি, মানে এই এ এর সঙ্গে সি এর পরের রিলেশনটা কি, প্রথম রিলেশনটা হলো এ এর সঙ্গে বি, পরের রিলেশনটা হলো এ এর সঙ্গে 3, ঠিক আছে। তাহলে 6 3, তারপর কি বলো তো, 3 থ্রাইস দি টাইম টেকেন সি। ওকে, তার মানে এখানে কত হবে 2। এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে এটা আমাদের কি টাইম রেশিও, কার কত টাইম লাগলো, ঠিক আছে। এর যত মানে কি এখানে এর টাইম সবচেয়ে বেশি লেগেছে, তার মানে এর স্পিড হলো কি সবচেয়ে কম, বি এর ক্ষেত্রে তাই, ঠিক আছে। তাহলে 6 3 এবং 2 এর এলসিএম কত? 6. 6 3 এর এলসিএম হলো 6। আচ্ছা, আমরা তাহলে কি করতে পারি, 6 কে 6 দ্বারা ভাগ দেব, তাহলে এটা হবে 1, আর 6 কে যদি 3 দ্বারা ভাগ দিই এটা হবে 2, আর 6 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই এটা হবে কি 3। এটা আমাদের কি এফিসিয়েন্সি। স্পিড। তাহলে আমাদের একক সময় কাজ কত ইউনিট হয়েছে, একক সময় 6 ইউনিট, 1 2 3 এর লসাগু কত 6, এবার 6 ইউনিট হয়েছে। আচ্ছা, তাহলে বি কতটুকু কাজ করেছে, কতটুকু 2 কাজ by করেছে, 6. টোটাল টাইমের ভিতরে 6 ভাগের 2 ভাগ করেছে, 6 ভাগের 2 ভাগ, কনস্ট্যান্ট, দিস ইজ দ্য অ্যানসার। ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে আমাদের? নেই। ওকে, তাহলে আমরা সেকেন্ড কোশ্চেন চলে যাই। এটা পড়ো। Salaries of Rakib and Russell are in the ratio 2:3. If the salary of each is increased by Taka 4,000, the new ratio becomes 40 into 57. What is Russell's salary after increased? ওকে, বলছে স্যালারিস অফ রাকিব এন্ড রাসেল আর ইন দি রেশিও 2:3। আর কত ছিল, 2:3 রেশিও ছিল স্যালারি, ঠিক আছে। হ্যাঁ, স্যালারি রেশিও S1 এবং স্যালারি রেশিও এসএস রাকিবের, ঠিক আছে, এস আর এবং আমরা দিলাম এখানে এস স্মল রাসেল, হ্যাঁ রাসেল, and the ratio 2:3, salary each increase 4,000, প্রত্যেকের যদি 4,000 করে বাড়ে, ওনারও বাড়লো 4,000 টাকা, ওনার বাড়লো 4,000 টাকা। The new ratio become 40:57, 40:57 হবে নিউ রেশিও। হোয়াট ইজ রাসেলস স্যালারিজ আফটার ইনক্রিজড, ঠিক আছে, রাসেলের স্যালারি কত হলো এইটা বের করতে বলছে, যে ইনক্রিজ হওয়ার পর রাসেলের স্যালারি কত হলো। তাহলে দেখো এখানে আমরা একটা জাস্ট যেহেতু দুই সাইডে আমাদের সমান করে 4,000 করে বেড়েছে, এটা একটা সুবিধা আমাদের। তো আমরা কি করব,
যে এটা কাছাকাছি নিয়ে আসবো, ঠিক আছে? যে দুইটার পার্থক্য, এট দি বিগিনিং স্যালারি ছিল রাসেলের কত, রাকিবের ছিল 2 এবং রাসেলের ছিল 3। ফাইনালি কি রেশিও ছিল 40 রাসেলের এবং রাকিবের ছিল 40, আবার রাসেলের ছিল 57। আমরা যদি একটা কাজ করি, একটু রেশিওটা ছোট করে নিয়ে আসি, একক নিয়ে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা। আমরা যদি এখানে 17 দ্বারা গুণ করি তাহলে কত হয় দেখো তো, 17 দোকানে 34 আর 3 17 34 আর 57। 51, তার মানে 6 এবং Right. 6, তাহলে 6 এর জন্য কত বাড়ে, 4000, মানে 6 পার্থক্য হয় যখন 4000 বাড়ে। একের জন্য আর কত হবে ফাইনালি 57 এর জন্য। বলছে কি রাসেল স্যালারি চেয়েছে, এটা 57 এর জন্য কত হবে, তাহলে 4000 into 57/6, তাহলে কত টাকা হবে বলো তো, 38,000 টাকা। দিস ইজ দ্য অ্যান্সার। এটা নিয়ে কারো ইস্যু আছে? তারপর এটা যোগ 8 এর 8 নাম্বার আর কি পড়ো। A and B can do a piece of work in 8 days. B and C can do the same work in 12 days. If A, B, and C can complete the same work in 6 days, in how many days can A and C complete the same work? ওকে বলছে A and B can do a piece of work in 8 days, A এবং B করেছে একটা কাজ, হ্যাঁ 8 দিনে করে। B plus C can do the same work in 12 days, B plus C করে কি 12 দিনে করে। ওকে, এটা আমরা ডে লিখে রাখি, সুবিধা হবে। If A and C can complete the same work in 6 days, if A মানে সবাই মিলে যদি কাজ করে A plus B plus C যদি কাজটা করে 6 days এ, same work in 6 days, in how many days can A and C complete the same work? A and C কত দিনে কাজ শেষ করবে এটি জানতে চেয়েছে। তাহলে আমরা একটা কাজ করি, এটা যোগ করি প্রথম ক্ষেত্রে, হ্যাঁ A plus B সমান কত, আর B plus C সমান কত 12, তাহলে A plus 2B plus C সমান 20, A plus B plus C plus B সমান কত 6 days। A plus কি বলতো B plus B plus C, A plus B সমান কত 8. A plus B সমান 8. A plus B সমান 8, তাই না? আচ্ছা এখানে আমরা একটা কাজ করে নিতে পারি, এখানে একটা কাজ করে নিতে পারি। আসলে আমাদের এখানে এই ম্যাথ গুলো আমরা এলসিএম করে করতাম, তাই না?
এ প্লাস বি মিলে করে 8 দিনে, বি প্লাস সি মিলে করে কত দিনে? 12 দিনে, এবং এ প্লাস বি প্লাস সি মিলে করে কত বলো তো? 6 দিনে। এদের প্লাস কত? 8 12 6 24। তো মানে কি লিস্ট কমন ফ্যাক্টর, মানে কি সাধারণ গুণিতক না করণীয় বলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এর ক্ষেত্রে কত ইউনিট করবে? এ প্লাস বি মিলে একদিনে করবে কত বলো তো? 24/8, 3 ইউনিট। বি এর ক্ষেত্রে 2 ইউনিট, 2 সি এর ক্ষেত্রে 4 4 ইউনিট। আমরা যদি এইটুকু বুঝতে পারি তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে। তাহলে এ প্লাস বি সমান কি করছে বলো তো? 3 ইউনিট, বি প্লাস সি 2 ইউনিট, সমান 5 ইউনিট। ক্লিয়ার? এ প্লাস বি প্লাস সি সমান কত বলো তো? 4 কেন বলো তো এ প্লাস বি প্লাস সি সমান 4 কেন? 6 24 ডিভাইডেড বাই 6 তাহলে তো 4 হয়। 4 ইউনিট। আচ্ছা, এটা তো আমাদের দেওয়া ছিল তাই না? এটাও আমাদের বের করেছি, এটাও বের করেছি, এটাও বের করেছি, এটাও বের করেছি। আচ্ছা, এখন আমাদের কি কাজ করতে হবে? এইটাকে আমরা যদি মান বসাই, আপনার হলো এখানে হলো বি সমান সমান 1 ইউনিট হচ্ছে, বি সমান সমান যদি 1 ইউনিট হয় তাহলে এ সমান সমান হচ্ছে 2 ইউনিট, তাহলে এ আর সি তাই না? 2 প্লাস 1 3 ইউনিট ভাই, 3 ইউনিট, তাহলে 3 বি সমান 24 1 ইউনিট, ডিভাইডেড বাই 3, বি সমান 1 8 ইউনিট, ডেজ। বি সমান 1 ইউনিট তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন ইয়ার বসাই, বি এর মান এখানে বসাই, যে কোনো একটা জায়গায় বসাই, তাহলে বি এর মান পেয়ে যাব। এখানে বসাই, ওইখানে বসালে আপনার হলো এ প্লাস সি সমান সমান হলো 3 ইউনিট, তাহলে এ 3 প্লাস, ইউনিট যদি হয় তাহলে 24 ডিভাইডেড বাই 3, 8 ডেজ আর কি। তাহলে এ সমান কত হবে আমাদের? 2 ইউনিট। তাহলে এ প্লাস, এখানে বি এর মান বসাই দিই, বি প্লাস সি মানে মান বসাই এইখানে দিই হলো আমাদের। আপনার কিছুই করার নেই, বি এর মান জাস্ট ওই যে এই যে এইখানে এ প্লাস বি প্লাস সি সমান সমান 4 এইখানেই আপনার হলো বসাই দিন। আর সমস্যা নাই। তাহলে এ প্লাস সি এর মান কত? এর মান 2। লাগবে না তো ভাই, এর মান দিয়ে কি করবেন? আপনার কোশ্চেনে তো বলছে হলো এ এন্ড সি তাই না, দুইজন মিলে হলো কমপ্লিট করে, তাহলে আমার এ প্লাস সি সমান সমান যদি 3 ইউনিট হয়, হ্যাঁ, তাহলে আপনার টোটাল ডেজ হলো 24, তো 24/3, তাহলে আমার হলো ইউনিট মানে ডেজ বাইর হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তাহলে 24 ডিভাইডেড বাই 3 তাহলে 8 ডেজ, এটাই তো আচ্ছা, आंसर মনে এটা ঠিক আছে। তাহলে এর কত, এ কত ইউনিট করে বলো তো? শুধু এ তোমার ঠিক শুধু আছে, এ যদি বের করতে চাই তাহলে ভাই এ আপনার হলো 2 ইউনিট, 2 আর 2 সি হলো 2 1 ইউনিট। হবে, এ হ্যাঁ, হবে সি হলো 1 ইউনিট আর তাই না? সি তাহলে হলো 3 1 ইউনিট ইউনিট। হলো না? 3 ইউনিট হলো না? আচ্ছা, টোটাল কাজ ছিল তারা এ এবং সি সম্পূর্ণ কাজ করতেছে, টোটাল ইউনিট হলো 24, 24 কে 3 দ্বারা ভাগ দাও। তোমার নিয়মটা ঠিক আছে, এখানে এইভাবে আমরা করতে পারি চাইলে আসলে। পরেরটাই চলে যাও। The average age of students in a class is 15.8 years. The average age of boys in the class is 16.4 years, and of the girls is 15.4 years. Find the ratio of the number of
boys to the number of girls in the class. আচ্ছা, দি এভারেজ এজ অফ দি স্টুডেন্ট ইন ক্লাস 58 ইয়ার্স, ঠিক আছে। তাদের বয়স মানে গড় বয়স যদি 15.8 ইয়ার্স হয়ে থাকে, দি এভারেজ এজ অফ দি বয়েজ ইন ক্লাস 16.4, বয়েজের হলো 16.4, গার্লসের হলো 14.4। ফাইন্ড দি রেশিও অফ দি নাম্বার অফ দি বয়েজ এন্ড গার্লস। বয়েজের ক্ষেত্রে আমাদের কি বলবো 16.4, আর বালিকার ক্ষেত্রে 15.4। স্প্যাডের যদি আমরা করি তাহলে কত হয় দেখো তো, 0.4 আর 0.6। দশমিক দশমিক আমরা উঠাই দিলাম, ঠিক আছে। রেশিওটা হবে ক্লোজ টু 3। দিস ইজ দ্য অ্যানসার। এটা একটু এক্সপ্লেন। কিছু বল না, এক্সপ্লেন করতে হবে এটা। পরেরটা চলে যাও তাহলে, 10 নম্বর পড়ো। আচ্ছা, আতিক মেবি চলে গেছে। কথা শোনা যাচ্ছে? নেট চলে গেছে আমার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলো। বলছি হলো আগেরটা একটু আমাকে একটু বুঝাই দেন। আচ্ছা, এখানে বলছে যে বালকদের মানে তাদের এভারেজ বালক বালিকাদের এভারেজ বয়স হলো কত, 15.8, ঠিক আছে, ইয়ার্স। দি এভারেজ এজ অফ দি বয়েজ, বয়স হলো 16.4 ইয়ার্স, ঠিক আছে। এবং দি এভারেজ 16.4 ইয়ার্স and the girls 15.4। এখানে আমরা স্পাইডার রুল কিভাবে করি, ঠিক আছে। এখানে এটা যদি আমরা এর থেকে মানে এভারেজ থেকে জিনিসটা বুঝি, এটা কিন্তু গার্লস এবং বয়েজের কি এভারেজ বয়স, ঠিক আছে। যদি এক্স প্লাস ওয়াই থাকে গার্লস, এক্স থাকে বয়েজ এবং ওয়াই থাকে গার্লস, তাহলে আমাদের টোটাল বয়স কত হয় 15.8 ইকুয়াল টু, হ্যাঁ, বালকের ক্ষেত্রে হবে 16.4 এক্স এবং বালিকাদের সংখ্যা হবে 15.4 ওয়াই, ঠিক আছে। এটা করলে কিন্তু তোমার এক্স টু ওয়াই রেশিও আসবে। তো আলটিমেটলি তুমি যখন এটা করবা, শেষমেশে দেখবা এরকম কিছু আসবে, ঠিক আছে। ধরো 12x সমান 15y, এরকম কিছু আসবে। তখন আমাদের কি হচ্ছে, x বাই ওয়াই হচ্ছে না, 15 বাই কত এটা
7 বা কি লিখে হচ্ছে না, এরকম কিছু আসবে। তার মানে কি এই সময় কি ক্রস ম্যাচিং হয় না, ক্রস ক্রস গুণন হয় না, বা আর গুণন হয় না, ঠিক আছে। ঠিক একইভাবে আমাদের যেহেতু এভারেজ বের করতে বলছে, তা আমরা কি করেছি, এখানেও কিন্তু এইটার সঙ্গে এটা কিন্তু কি বালিকা, কিন্তু এখানে আর এখানে এটা হলো বালকী, ঠিক আছে। এই যে কিন্তু ক্রস ম্যাচিং এখানে হয়েছে, ঠিক আছে। এইগুলা করে কিন্তু আসলে এইটা একটা ফর্মুলা এবং এস্টাবলিশ ফর্মুলা করা হয়েছে, যদিও এটা আমরা রিয়েল লাইফ রিটেনে এক্সাম করব না, এইটা ইন আওয়ার রিয়েল লাইফ এক্সাম, ঠিক আছে, রিটেন এক্সাম। আর এটা থেকে আমাদের 0.4 আর 0.6 আসবে, তাহলে 0.4 এবং 0.6 যদি আসে, তাহলে 0.4 এবং 2.6 বাদ দিতে, পয়েন্ট বাদ দিলে 4:6 2:3, দিস নেচার, ক্লিয়ার। কথা শোনা যায় না? আচ্ছা, তোমার কি কথা শুনতে পাচ্ছ? জি। তারপরেটা পড়ো, 10 নম্বরটা পড়ো। তার মানে আমি বলছিলাম যে 0.4 আর 0.6টা কিভাবে আসলো ওইটা একটু জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, এটা জাস্ট এই যে এখান থেকে 15.4 থেকে 15.8 বাদ দিলে কত হয়? 15.8 থেকে 15.4, মানে এখানে নেগেটিভ আসবে আর পজিটিভ, সবগুলো পজিটিভ হয় এখানে, ঠিক আছে। 15.8 থেকে 15.4 বাদ দিলে 0.4 আসবে না, তাহলে আর 0.4, হ্যাঁ। 16.4 থেকে যদি 15.8 বাদ দেবে 0.6 আসবে না, এই আচ্ছা আচ্ছা। এইভাবে আসছে। 0.4 আর 0.6, 0.6 আমরা বাদ দিলে 4:6 2:3। 10 নম্বরটা পড়ো। Rashid drove four. Rashid drove 100 miles to visit a friend. If he driven 8 miles per hour faster than he did, he would have arrived in 5/6 of the time he actually took. How many minutes did the trip take? রাশেদ ড্রপ 100 মাইলস টু ভিজিট এ ফ্রেন্ড, একটা ফ্রেন্ডকে ভিজিট করার জন্য 100 মাইল সে ড্রপ করলো, ঠিক আছে, গাড়িতে গেল। ইফ হি ড্রাইভ 8 মাইলস পার আওয়ার ফাস্টার দেন হি ডিড, সে এর চেয়ে যদি আরো 8 মাইল বেশি বেগে যেত, হি উড হ্যাভ অ্যারাইভড 5/6 অফ দি অরিজিনাল টাইম, তার চেয়ে মানে সে অরিজিনাল স্পিডে যে যায় তার চেয়েও আরো কম সময় লাগতো, ঠিক আছে। তার ছিল 12 মিনিট, মানে 6/5 সময় লাগতো, ঠিক আছে। 6/6 কিন্তু আবার 12, মানে সময় লাগতো কম। আচ্ছা, অফ দি টাইমস হি অ্যাকচুয়াল টু, হাউ মেনি টাইম ডিড দি ট্রিপ, আচ্ছা সে আসলে ঠিক কতক্ষণে জার্নিটা করেছে, হাউ মেনি মিনিটস ডিড দি ট্রিপ টেক। তাহলে এই যে আমরা মাল্টিপল হয়তো করতে পারি, এটা করে আমরা দেখলে, তাহলে দেখো 5:6 টাইম রেশিও, ঠিক আছে। মানে তার কি লাগছে এখানে, 5:6, আর তাহলে স্পেলিং হবে 6:5।
দেখো 5:6 আর 6:5 স্পিড equal to how many minutes acha if he and then drive 8 miles per hour faster than number 1 1 এর জন্য কত 8 মাইল আর এই 5 এর জন্য কত হবে 5 into 8 40 মাইল কিলোমিটার পার আওয়ার এই তো এটা বুঝতে পারছো কোশ্চেনে তো মিনিটস চাইছে না, হাউ মেনি মিনিটস ডিড দ্য টিপ টেক, তাহলে 100 ডিভাইডেড বাই 40 হবে না? ও আচ্ছা আচ্ছা মিনিটস আছে তাই না ওকে 8 miles per hour faster than he did how many minutes তারপর আমরা কি করব এই যে 40 কিলোমিটার পার আওয়ার 40 কিলোমিটার বলেছে তাহলে 100 100 মাইল ডিভাইডেড যদি বাই 40 তাহলে আড়াই মাইল হবে। 150 মিনিট তাহলে 2.5 2.5 hours মাইল বা 150 মিনিট 2.5 বা hours 150 2.5 hours বা 150 150 এগুলো কার সমস্যা আছে আমাদের ওকে তারপর আমরা পরেরটা চলে যাই পরেরটা পরে 11 নম্বর পর A and B invest in the ratio of 11:12. B invest for 11 months. If the profit ratio of A and B is 2:3, for how much time A invested the money? দেখো এ এবং বি এর ইনভেস্টের যে রেশিও 11:12 ইনভেস্টের রেশিও কি বি ইনভেস্টেড ফর 11 মান্থ ঠিক আছে বি কি করেছে বা 11 মাসের জন্য ইনভেস্ট করছে the profit of the ratio 2:3 ঠিক আছে তাহলে 11 এ করছে কি বলতো 12 মাসের জন্য রেশিও করছে 12 আর ওনারটা হলো কত দিন 11 মাসের জন্য আর এটা জানি না আমরা বুঝছো এক্স তাহলে ধরি সে কি করছে এক্স মাসের জন্য এইট আচ্ছা এইট এটা হলো তাদের ইনভেস্ট রেশিও আর তাদের প্রফিট রেশিও ক্লিয়ার তাহলে আমরা এটা তো দেওয়া আছে 11 মাস আর এটা আমরা বের করেছি Have you any question to understand? এটা একটু বুঝাই দেন। আচ্ছা আমাদের দেখো বলছে যে ইনভেস্টমেন্ট রেশিওর সঙ্গে কিন্তু আমাদের কি প্রফিট রেশিওটা সবসময় হয়ে থাকবে
ঠিক আছে, যে যত বেশি ইনভেস্ট করবে তার প্রফিটটাও তত বেশি হবে। তাহলে দেখো এ এবং বি দুইজন ব্যক্তি ইনভেস্ট করলো, ঠিক আছে, এ এবং বি তাদের কি ইনভেস্ট রেশিও। তারপর এর যে ইনভেস্ট রেশিও কত বলতো, একজন বলছে যে 11:12, সে যদি এ যদি 11 করে, সে বি করে 12, সবসময় এই কাজটা করে। তো এ কত মাস করছে এটা বলে দেওয়া নাই, যে আমরা এক্স মাস ধরলাম, আর বি এর ক্ষেত্রে 11 মাস করেছে, আমরা স্পষ্ট জানি। এটা হলো কি ইনভেস্টমেন্ট রেশিও। আর এখানে আমরা লিখবো প্রফিট রেশিও 2:3। এইটুকু বুঝতে পারছো? এগারো রেশিও যে করছে এক্স মান্থ, সে আমরা জানি না, সেটাই বের করবো। আর 12 রেশিওতে করছে সে 11 মাস, স্পষ্ট বলে দিচ্ছে আপনি। বুঝছি হয়ে গেছে। লাস্ট ম্যাথ এটা আমাদের, হ্যাঁ আজকে। A milkman wants to gain 25% on selling the mixture at cost price. Then in what ratio must be he mix water with milk? ওকে, তার মানে দেখো যে 100 যদি দুধ থাকে, সে আর 100 হয় 25 125, সে 4:5। পিওর মিল্ক হলো 100, এক্ষেত্রে সে কি করছে 25% পানি মিশিয়েছে বা ভেজাল মিশিয়েছে, তাহলে 125। তাহলে 100তে তার লাভ হয় কত? 25। 100তে লাভ হয় কত? 100তে লাভ হয় কত বলো তো? 100তে লাভ হয় তার হলো 25। আর 125-এ কত হবে? নাকি ভুল করলাম এটা? রেশিও বলছে। আচ্ছা, রেশিও চাইছে তাই না? ওকে, তাহলে এ মিক্সচার মিনিমাম ওয়ান টু গেট 25%, সে চাই কি 25% লাভ করতে অন সেলিং দি মিক্সচার এট কস্ট প্রাইস। দেন মানে সে কিনা দামে বিক্রি করবে, কিন্তু মানে তার সামনে 100 অবশ্যই 25। ক্রয় মূল্য 100 হইলে বিক্রয় মূল্য হবে মানে 125 আর কি, মানে 4:5 আর কি। 4:5, হ্যাঁ, yes, 4 কত হবে? 5। 5। Then what ratio must he mix water with the milk? কোন রেশিও তাকে মিক্স করতে হবে? তাহলে আমাদের কি করতে হবে বলো তো? মানে টোটাল রেশিও এটা ছিল এট দ্য বিগিনিং 4, পরে আমাদের হয়ে যাবে 5, তার মানে 4:1 রেশিওতে মিশিয়ে দিতে হবে, মানে 5 মিলাতে হবে না? হুম 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 হুম, 4:1। ওয়াটার উইথ মিল্ক তার মানে কি 1:4, বুঝতে পারছো? মানে আমাদের দেখো লজিকটা দেখো, বলছে 25% সে প্রফিট চায়। তো আমাদের 100 ml দুধের ভিতরে আমরা কি করবো? 125 করে ফেলবো, ঠিক আছে? বা আবার কত, 100 ml কে দুধ মিশাতে 25, বা আমরা বলতে পারি যে 100 ml না ভাই, 100 টাকাকে আমি 25 টাকা করবো না, 125 টাকা করবো না, এখানে টাকা বলছে।
এটা আসলে দুটোই বলা যায়, কারণ 1 ml দুধের দাম যদি তুমি 1 টাকা ধরো, হ্যাঁ, সেক্ষেত্রে তোমার ওইভাবে করা যেতে পারে, হ্যাঁ, সমস্যা নাই এটা। হুম, 4 পাওয়া, is to হ্যাঁ 5, ওটা। 4 is to 5, আলটিমেট মিক্সচারটা হবে আমাদের 5, টোটাল মিক্সচার 5। আমাদের তো অলরেডি 4 আছেই, তাহলে 1 is to কি করতে হবে, 4 করে দিতে হবে, হ্যাঁ। 1 + 4 = 5, 1 is to 4 করে দিতে হবে, শেষ।